সেটি খুঁজছে এবং এই সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এই মুহূর্তে আসিফ নজরুল আজকে এই বিষয়ে একটা ফতোয়া জারি করেছেন। আমরা সেই প্রসঙ্গটাতে পরে এসছি। তার আগে আমরা একটু দেখে নেই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ পড়াবেন কে, এই প্রশ্নটা যখন জটিল হচ্ছে দিনকে দিন, কারণ আর মাত্র এক সপ্তাহ পরেই নির্বাচনের 1 থেকে 2 দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে হবে। কিন্তু এই শপথ পাঠ নিয়েও একটা জটিলতার আভাস পাওয়া যাচ্ছে। সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজছিল, তবে সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। 24-এর ক্ষমতা পরিবর্তনের পর 24-এরই 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন এবং বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন, তিনিও পদত্যাগ করেননি। সংবিধানের 74(6) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যগ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার নিজ পদে বহাল আছেন বলেই গণ্য হবেন। এই অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে গত 28শে জানুয়ারি সংসদ সচিবালয়ে নির্বাচিত এমপিদেরকে কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উপস্থাপন করেছে। উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতের পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানে যা আছে, সংবিধানের 148(1) অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। 148(2) অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148(2) ক অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। স্পিকার বলতে স্পিকার অবলিক ডেপুটি স্পিকার, স্পিকার পড়াতে পারেন, ডেপুটি স্পিকারও পড়াতে পারেন, কিন্তু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে আছেন। বলা হচ্ছে যে স্পিকার যদি পদত্যাগও করেন, সর্বশেষ দায়িত্ব হিসেবে শপথ পড়ানোর দায়িত্বটা তিনি পালন করবেন এবং পরবর্তী স্পিকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন। 24-এর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ অনেক ঘটনাই ঘটে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ